আমি তোমাকে একটা না, তোমাকে আমি দুটো চকলেট দেব। তুমি 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 আমার লালনকে ফিরিয়ে আনবে তো, আমার বাড়ি থেকে আনবে তো? তোমাকে আমি দুটো চকলেট। হ্যাঁ হ্যাঁ মিনি 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 উনি ফিরিয়ে আনবেন তো লালনকে, উনি বলেছেন। স্যার ওর কথা কিছু মনে করবেন না, ও আসলে আর পাঁচজনের মতো মানে ঠিক করে কথা বলতে পারে না। নাই আমি কিছু খারাপ ভাববেন না। আমি কিন্তু একটা কথা বলছি আপনাকে, আপনি কাটাকাটি করেন না, আমি আমার কার্যক্রম আরম্ভ করবো, ঠিক আছে? আপনি চলে যান। স্যার কোথাও যাব না, লালন না আসা অবধি আমি কোথাও যেতে পারবো না স্যার। আমার লালন আছে এখানে, আমি কোথাও যেতে পারবো না স্যার। আর কোনো কথা হবে না। এই ফুলচুরি, আমার কথাটা শোনো শোনো, আর কোনো কথা তুমি বলবে না ফুলচুরি। তুমি যদি এখন আমাদের সঙ্গে না যাও, আমরা তোমাকে ফেলে চলে যাব। তোমাকে তাহলে কিন্তু একা থাকতে হবে ফুলচুরি। আমি কি করে যাব? কেন বুঝতে পারছো? আমার লালন ওই জলে কষ্ট পাচ্ছে। লালন, আমি যাবো না, আমি লালনকে ছেড়ে কোথাও যাবো না। ওই জলে কষ্ট পাচ্ছে, আমি হোটেলে ঘরে গিয়ে শুকে থাকবো না। আমি লালনকে ছেড়ে কোথাও যাবো না। তখন থেকে স্যার বলছে শুনতে পাচ্ছ না? তুমি এখানে না গেলে লালনের খুঁজতে দেরি হয়ে যাবে, ওর ক্ষতি হবে। তুমি সেটা চাইছো? চলো বলছি, হবে না, আমার লালনের কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, আমার লালনের কিচ্ছু হবে না। ফুলচুরি ফুলচুরি চলো ফুলচুরি, এরকম করো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি না যাও তাহলে ওনারা কাজ করতে পারছেন না। তুমি কেন আমাদের কথাটা বুঝতে পারছো না? ফুলচুরি এরকম করে না, কিচ্ছু হবে না। চলো আমাদের সঙ্গে প্লিজ। তুমি পারবে বৌমনি, বলো না, তুমি টান দাদাকে ছেড়ে চলে যেতে পারবে? বলো, আমি কি করে চলে যাই বলো তো লালনকে ছেড়ে? ওই ওখানে জানো তো, আমরা দুজনে একসাথে চান করছিলাম, একটা ঢেউ এসে আমাদেরকে আলাদা করে দিল বৌমনি। আমি ওকে ছেড়ে যেতে পারবো না, ফিরে এসো লালন, আমি ওকে ছেড়ে যেতে পারবো। আমার কথা শোন, আমি না আমি তো চোখে জল মুছিয়ে দিচ্ছি। আমার লালনের কিছু হবে না রে, কিছু হবে না। তুই বাড়ি যাও, তুই বাড়ি যাও। বুঝলি? শোন না, আমরা লালনকে ছাড়া থাকতে পারবো না তো, আমরা পারবো না। লালন কি আমাদের ছাড়া থাকতে পারবে? পারবে না তো। তুই বাড়ি চল, বাড়ি চল। আমার বাড়ি যাবো না, ফুলচুরি, বাড়ি চল ফুলচুরি, বাড়ি চল না। না না না, এখন কাউকে কিচ্ছু জানাতে হবে না, আমিও বাড়িতে কিচ্ছু জানাইনি। এখনই কাউকে কিছু বলার সময় আসেনি। ওনারা তো খোঁজ করবেন। আমি 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 জানি লালনকে ঠিক খুঁজে পাওয়া যাবে। ও ও হয়তো সেন্সলেস হয়ে গেছে, ওর সেন্স ফিরুক না, ওর সেন্স ফিরবে, তারপর আমরা সবাইকে জানাবো, ঠিক আছে? এখন কাউকে কিছু বলুন না, এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা ফিরি। এসো, চলো চলো চলো, তাড়াতাড়ি এসো। ওকে একটু সামলাও। ফুলঝুরি প্লিজ প্লিজ কেঁদো না, স্যাররা তো খুঁজছেন, ওরা শুরু করবে খোঁজা। আমরা যদি এইভাবে কান্নাকাটি করি তাহলে ওনারা কি করে খুঁজবেন বলো তো? চলো আমরা যাই। হ্যাঁ আসবে আসবে। ফুলঝুরি এরকম করে না, ফুলঝুরি প্লিজ। কমলিনী কমলিনী, এই তোমরা প্লিজ সামলাও। স্যার আমি চেষ্টা করছি ওদের নিয়ে যাওয়ার, আপনি আর দেরি করবেন, অনেক সময় নষ্ট হয়ে গেছে। স্যার প্লিজ প্লিজ শুরু করে দিন আপনাদের কাজ, স্যার প্লিজ। আমি তাহলে ওদের নিয়ে চলে যাচ্ছি, তুমি একটু দেখো। তুমি সাবধানে ওদের নিয়ে হোটেলে যাও, আমি আছি, চিন্তা করো না। তুমি ওদেরকে নিয়ে সাবধানে আগে ওকে নিয়ে যাও। ধুলোয় ধুলোয় শুধু পাখসাট, চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা সুর।
ধুলো কণা ওরে হাওয়ায় হাওয়ায়, জীবনে জীবন জোড়া লেগে যায়, ধুলো কণা ওরে হাওয়ায় হাওয়ায়, ধুলো কণা ধুলো কণা ধুলো কণা। না না না, এইভাবে আর রুমে বসে থাকা যায় না, অনেকক্ষণ হয়ে গেল, আর কতক্ষণ বসে থাকবে এভাবে? তান তান, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে? একবার ফুলঝুরিকে দেখো, কি অবস্থা ওর। এদিকে মিনিও খাওয়া দাওয়া করছে না, এতে তো ওর বিপদ হবে। ও কতগুলো ওষুধ থাকে বলো তো, না খেয়ে কি করে ওষুধ খাবে? শোনো, আমি তোমায় বলছি, তুমি তুমি মানে আমার 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 বিশ্বাস তান, আমার বিশ্বাস লালনকে ঠিক পাওয়া যাবে। আরে পুলিশ তো খুঁজছে, প্রত্যেকটা বিচে খুঁজছে, এক একটা বিচ ধরে ধরে ওরা খুঁজবে, ওরা ঠিক জানাবে না আমাদের। তুমি দেখো কি অপরাধ করেছি বলো তো আমি? কি পাপ করেছি? ঠাকুর সবসময় কেন এরকম অবিবেচনা করে? কেন এরকম করলো? আমার লালনের যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায় না, আমি এর প্রতিশোধ নেব গো, আমি এর প্রতিশোধ নেব। ঠাকুর, আমি তো তোমার ওপর কোনো প্রতিশোধ দিতে পারবো না, আমি নিজের ওপর প্রতিশোধ দেব। মিলিয়ে নিও আমার কথা, আমি নিজের ওপর প্রতিশোধ দেব। কেন এত বড় ক্ষতি করলো ঠাকুর আমার? চুপ কর, চুপ কর ফুলঝুরি, চুপ কর। ওরকম বলতে নেই ফুলঝুরি, ওরকম বলিস না রে। দেখবি দেখবি লালনকে ঠিক খুঁজে পাবে। হ্যাঁ পাবে। ওই তো আমার একটু বাচ্চা বাচ্চা তো বলছে রে, যে লালনকে ঠিক খুঁজে পাবে। তুই কাঁদিস না, তুই ওরকম কথা বলিস না, বুঝেছিস? হ্যাঁ কাঁদিস না রে, কাঁদিস না। আমি জানি না আমার ভাইয়ের কি হবে, আমি এটাও জানি না আমাদের কি হবে। কিন্তু ফুলঝুরি, তোমাকে একটা কথা বলি, তোমাকে তো সবাই সাবধান করেছিল না? হ্যাঁ, তুমি তুমি তারপর কারোর কথা শুনলে না কেন বলো তো? আমরা তো কেউ বেশি দূরে যাইনি, তুমি তুমি ভাইকে কেন বারণ করলে না ফুলঝুরি? হ্যাঁ, ভাই তো তোমার কথা শুনতো, তুমি তো ভাইয়ের বউ নাকি? আমাকে দোষ দিচ্ছ ডলিদি, আমি বারণ করেছিলাম ডলিদি, আমার কথা শোনে। বারণ বলে বলো তো, বারণ বললে ও শুনলো না, ওটাকে বারণ বলে? জোর করতে পারলে না? হ্যাঁ, তুমি কেন গেলে? তুমি কেন গেলে ওর সাথে? আমি তো দিদি, আমি বলছি, তুমি না গেলে আমার ভাই কখনো অত দূরে যেত না ফুলঝুরি, বিশ্বাস করো, কখনো যেত না। আচ্ছা ডলিদি, এখন একে অপরকে দোষ দিয়ে কি লাভ বলো তো? ও কি আগে থেকে জানতো না বুঝতে পেরেছিল? আচ্ছা স্যার, লালনী ওকে জোর করে নিয়ে গেছে। অনেক জোর তো ফুলঝুরি কাটিয়ে দেয়, দেয় না? ভাই অনেক ব্যাপারে ফুলঝুরিকে জোর করে, ফুলঝুরি শোনে সব কথা। আচ্ছা, এখন কেন এসব কথা উঠছে আমি তো বুঝতে পারছি না। লালন তো ছোট ছেলে নয়, ও তো জানতো আজকে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, দু একদিনের মধ্যে আউটবার্স্ট, আজকে সমুদ্র অশান্ত, বড় বড় ঢেউ আসছে, ও কি করে অতটা দূরে গেল? আমি বুঝতে পারছি না, ওই অত জলের তোরেও কি করে লড়াইটা করবে? একটার পর একটা ঢেউ এসে চলেছে, জানি না।